হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বন্ধু ট্রাভেল উইথ শিবশঙ্কর। আমাদের আজকের ভ্রমণ পর্বে থাকছে বাংলায় গৌতম বৌদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত সেই বিখ্যাত বুদ্ধা পার্ক। এই বৌদ্ধ মূর্তি তৈরি করতে লেগেছিল প্রায় 60 টন তামা। তাহলে আসো তোমরা এবং আমি একসাথে ঘুরে দেখি এই বিখ্যাত বুদ্ধা পার্ক। বাংলায় আমাদের সকালের সূচনা হয় তীব্র ঠান্ডা হাওয়া আর রাশি রাশি মেঘ দিয়ে। মনে হলো এ যেন এক স্বপ্নপুরী, কোনো রূপকথার দেশ। দৃশ্যপটে কোনো বাধা নেই, শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। জানলা দিয়ে মুখ বাড়ালেই চোখে পড়ে দিগন্ত বিস্তৃত সেই পর্বতমালা, যা প্রতিবারের মতনই মুগ্ধ করে তোলে আমাদের সকলকে। কি লাগছে মোবাইলটা, মাই গুডনেস, কালকে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। সেই জায়গায় দাঁড়িয়ে আজ তো পুরো মেঘের খেলা। চলুন না, সারা রাত এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপরে এই যে সবুজ ব্যাপারটা বেরিয়ে এলো। গুড মর্নিং সবাইকে। তো রেডি হয়ে গেছি, এবারে গিয়ে করবো কিন্তু ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করেই কিন্তু বেরিয়ে যাবো এখানে মেন অ্যাট্রাকশন বুদ্ধা পার্কে। তাহলে দেরি না করে চলো বেরিয়ে পড়ি। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। বলো প্রীতম দা, আজকে এখান দিয়ে বেরিয়ে আমরা এখানকার মেন অ্যাট্রাকশনে যাবো, তাই তো? বুদ্ধা পার্ক দেখে বাড়ি তো শেষ। তো এই হচ্ছে ব্যাপার। ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা হোটেল থেকে একেবারে চেক আউট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বুদ্ধা পার্কের উদ্দেশ্যে। আজ আমরা বুদ্ধা পার্ক ঘুরে সরাসরি নেমে আসবো এনজিপিতে, আর তারপর বাড়ি ফেরার পালা। এই চলে এসেছি কিন্তু তথাগত কাসেলের সামনে, এবং এই যে সামনে কিন্তু আমাদের টিকিট কাউন্টার। এখানে কিন্তু ইন্ডিয়ানদের জন্য প্রবেশ মূল্য 80 টাকা। এই হচ্ছে কিন্তু সিকিমের সেই ফেমাস বুদ্ধা মূর্তি। কি অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এরা, এবং কাল যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু একটা সুন্দর গ্রিনারি দেখতে পাচ্ছি আমরা। জাস্ট ভেবে দেখো এইখান থেকে কি অপরূপ সুন্দর লাগছে এই জায়গার এই ভিউটা। চন্দনদা, কেমন লাগছে? ভাই মনটা, আমি তো বললাম যে খুশ হয়ে গেল প্রথমে ঢুকেই। আর কালকে 80 টাকা উসুল প্রথমবারই। একদম একদম। আর কালকে বৃষ্টির ফলে এই মানে কি সুন্দর ওয়েদার হয়ে গেছে। এই যে ডাইমেনশন, এই ডাইমেনশনটা সত্যি কিন্তু বর্ষার সময় পাওয়া যায়। দেখো তোমরা জাস্ট, ওফ, এই পথ বরাবর যখন নামবো নিচের দিকে কি অপরূপ সুন্দর লাগবে। আর এখানে কিন্তু কস্টিউমও ভাড়া পাওয়া যায়, তো তোমরা কিন্তু এখান থেকে কস্টিউম ভাড়া নিয়ে তোমরা কিন্তু ছবিও তুলতে পারো। এবার আমরা এই পথ বরাবর নেমে যাব কিন্তু নিচের দিকে। বুদ্ধা পার্ক প্রতিটি ভ্রমণকারী এবং বৌদ্ধ সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান। 2013 সালে গৌতম বৌদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছিল এই বুদ্ধা পার্ক। সিকিমের স্কাই ওয়াক যেটা আমরা পেলিংয়ে দেখেছিলাম, এবং এইখানে বাংলার এই বুদ্ধা পার্ক অসম্ভব সুন্দর। কিন্তু সিকিমের বা সিকিম ট্যুরিজমের মেন অ্যাট্রাকশনগুলোর মধ্যে কিন্তু এইগুলো অন্যতম। জাস্ট অসম্ভব সুন্দর এবং অকল্পনীয় শান্তি কিন্তু এখানে বিরাজমান। এই 130 ফিট উঁচু মূর্তিটি স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছিল কিন্তু এই বাংলাকে। সবুজ পরিবেশগত উদ্যান দ্বারা বেষ্টিত এই ঐশ্বরিক সৌন্দর্য সিকিমের পর্যটনকে উৎসাহিত করতে কিন্তু অনেক সাহায্য করে। গৌতম বৌদ্ধের এই মূর্তিটি প্রায় 60 টন তামা দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে। দেখো কত সুন্দর একটা মেসেজ, গিভ ইভেন ইফ ইউ অনলি হ্যাভ আ লিটল। এই যে দেখো আরও একটা কত সুন্দর উক্তি লেখা আছে এখানে, ডোন্ট কম্পেয়ার your life to other. There's no comparison between the sun and moon. They shine when it's their time. মানে জাস্ট ভেবে দেখো একবার যে কতটা লাইফ চেঞ্জিং এবং মোটিভেশনাল একটা কথা আজ থেকে এত হাজার হাজার বছর আগে উনি বলে গেছেন, যে নিজেকে কারোর সঙ্গে কম্পেয়ার করো না। এবং সেই জায়গায় উনি তুলনা দিয়েছেন সান এবং মুনকে। সূর্য এবং চাঁদ দুজনেই কিন্তু শাইন করে তাদের নিজস্ব সময়ে। তো আজ আমি হোক বা তোমরা হও, যেই হোক, প্রত্যেকের কিন্তু সাকসেস পাওয়ার একটা ভিন্ন সময় আছে। ভিন্ন সময়ে কিন্তু আমরা আমাদের জীবনে সাকসেসফুল হবো বিভিন্ন পর্যায়ে। তো এই যে গৌতম বুদ্ধের যে উক্তি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে। তোমরা যারা আসবে বাংলায়, তোমাদের কিন্তু বুদ্ধা পার্কে অবশ্যই ভিজিট করতে হবে।
কারণ সিকিমের অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা কিন্তু এই বুদ্ধা পার্ক। চলে এসছি কিন্তু একদম বুদ্ধা পার্কের যে মূর্তি, সেই মনেস্ট্রি কিন্তু একদম সামনে। সম্ভবত ভেতরে ফটোগ্রাফি করা অ্যালাউ নেই, জুতো খুলে আমরা ভেতরে গিয়ে দর্শন করে আসবো এবং ভেতর থেকে এসে কিন্তু তোমাদের বলবো যে ভেতরটা কীরকম। এই হচ্ছে কিন্তু মন্দিরের সাইডের দিকটা, কি অসম্ভব সুন্দর কাজ, খালি দেখো কত সুন্দর ডিটেলসে পুরো কাজটা করা এখানে। সিকিমে এলে এই জিনিসটা কিন্তু খুব অ্যাট্রাক্ট করে আমার, এই যে ব্যাপারটা, এর মধ্যে কিন্তু মন্ত্র লেখা আছে এবং এইগুলোকে ছোঁয়াতে কিন্তু আলাদা রকমের একটা শান্তির অনুভূতি হয়। যাই বলো, এই যে বুদ্ধা পার্ক, এখানে কিন্তু একটা অন্য রকমের শান্তি বিরাজমান। তোমরা যদি এখানে আসো মানে আসতে তো হবেই। এখানে এলে কিন্তু হাতে না হোক করে প্রায় ঘন্টা দেড়েক সময় নিয়ে আসতেই হবে পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। আর দেখো, সব জায়গায় যে ঘুরে দেখলেই সব কিছু হবে এমনটা না, জায়গাটাকে কিন্তু অনুভবও করতে হবে তোমাদের। যেহেতু মনেস্ট্রিতে প্রবেশ করার আগে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আসতে হয়, সেক্ষেত্রে বয়স্ক মানুষদের জন্য কিন্তু গাড়িরও ব্যবস্থা আছে এখানে। ওই দূরে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, এই পথ বরাবর কিন্তু আমরা চলে এসেছি এইখানে। এখান থেকে তুমি তাকিয়ে যাই দেখো তোমাদের কিন্তু বেশ দারুণ লাগবে। আছে কিন্তু একদম মনেস্ট্রির ভিতরে, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো, প্রথমত হচ্ছে ভিতরে ভিডিওগ্রাফি করা বারণ, সেই কারণে ভেতরের জিনিস রিভিল করছি না। কিন্তু এখানে তোমরা এলে এই জায়গাটার ভেতরে অবশ্যই এসো, একদম উপর অব্দি এসো। এখানে এত সুন্দর হাতের কাজ, তোমাদের জাস্ট একটা ঝলক আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই পুরো বিল্ডিংটায় কিন্তু, পুরো স্ট্রাকচারে কিন্তু এইরকম হাতের কাজ কিন্তু করা আছে। হেভি জায়গা, এখানে না এলে কিন্তু মিস করবে লোকজন, মানে মেন অ্যাট্রাকশন বলতে পারো এটা রা বাংলার। তো এই ছিল বুদ্ধা পার্ক। এবারে এখান থেকে বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা পথগুলোকে বিদায় জানিয়ে এবারে কিন্তু বাড়ি ফেরার পালা। সিকিমকে আমরা টাটা জানিয়ে আমরা এগিয়ে চললাম এনজিপির উদ্দেশ্যে। প্রত্যেকবার যখন পাহাড়ে যাই, যে উৎফুল্লতার সঙ্গে যাই, প্রতিবারই কিন্তু একটা বড় মন খারাপ নিয়ে ফিরে আসি এবং যখন ট্রেনে উঠি তখন আবার মনে হয় যাই তো আর কিছুদিন, আবার কিছুদিনের মধ্যে তোমাদের সঙ্গে দেখা হবে এই পাহাড়ি পাড়ে সব কিছু ভুলিয়ে দিতে, দুঃখ কষ্ট সব কিছু। তাই বারবার আমাকে তোমরা খুঁজে পাবে এই পাহাড়ি। চলো টাটা, দেখা হবে আবার অন্য গল্পে।